ও ব্যানার্জি এ কি যাবো কিভাবে? ওয়েলকাম ব্যাক জার্নি গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও, নিউ ব্লগ। সবাইকে সুপ্রভাত, শুভ মহালয়া এবং গান্ডি বার্থডে হ্যাপি উইশ করলাম। আজকের মহালয়া ব্লগ তোমরা টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। তো সকাল সকাল আমরা এখন ভোরবেলা বেরিয়ে গেছি আলমবাজার ঘাটে, যেটা দক্ষিণেশ্বরের সাইডে পড়ে। ওখানে গিয়ে গঙ্গা স্নান করবো। প্রতি বছরই দক্ষিণেশ্বর যাওয়া হয়, কিন্তু দক্ষিণেশ্বরে এবারে আমরা দেখলাম যে ভিড় একটু বেশি আছে, আশেপাশে থেকে খবর নিয়ে শুনলাম, তাই ভাবলাম যে আলমবাজার ঘাটেই এবারে আমরা গঙ্গা স্নানটা করব। গঙ্গা স্নান করার পিছনে কোনো স্পেশাল কারণ নেই, কোনো কিছু না, নাথিং। জাস্ট ওই মহালয়ার দিনকে সবাই, আমি, রিয়া, ভাই, মা, প্রতি বছর যাই, ভাই এবারে নতুন, তো এলাম সকাল সকাল। আর এখানে এসে দেখো কি ভিড়, সবাই তর্পণ করছে, পুজো দিচ্ছে। এই যে স্নান করার পরে আমাদের অবস্থা, ভালো ভালো স্নান করে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ এখানে মারাত্মক বৃষ্টি হচ্ছে ভোরবেলা। চলো চলো, ঠান্ডা আর বেশিক্ষণ করতে দেবে না। দেন বিকেলবেলা আমি, ব্যানার্জি ভাই মিলে রেডি হয়ে এখন শপিংয়ে যাচ্ছি। আজকের প্ল্যানিংই ছিল যে শপিং করা। এখন আমরা চলে যাচ্ছি ধর্মতলা এবং ওখানে গিয়ে স্প্ল্যানেড মার্কেট। প্রথমে ভেবেছিলাম যে হাতিবাগান যাব, কিন্তু যেহেতু বেরোতে একটু দেরি হয়ে গেছে, তা ভাবলাম যে একবারে স্প্ল্যানেডেই চলে যাই, ওখান থেকেই কেনাকাটি শুরু করবো। মেনলি প্রতি বছর, মানে যবে থেকে আমি কলেজে উঠেছি, মানে অনেক 2014 সাল থেকেই প্রতি বছর আমরা পুজোর কেনাকাটা নয় গড়িয়াহাট মার্কেট থেকে, নয় স্প্ল্যানেড মার্কেট থেকে কিনি। অনলাইনে শপিং করার অভ্যাস ধরে গেলেও প্র্যাকটিক্যালি ফিজিক্যালি শপিং করে যে মজাটা পাই, মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে সমস্ত জিনিস দেখা, হাতে নিয়ে কোথায় কোথায় কী নতুন কালেকশান এসছে না এসছে সমস্ত কিছু, যেটা অনলাইনে মজাটা ঠিক আমি পাই না। মানে এটা পার্সোনালি আমার মনে হয় যে অনলাইনে শপিংয়ের থেকে ফিজিক্যাল শপিংয়ের যে মজাটা, সে আড্ডাটা বা ঘোরাটা, ট্রাভেলিং যেটা বলে, সেটা যেন বেশি, মানে কি বলবো, হেভি লাগে। আর ভাই সাব স্প্ল্যানেড মার্কেট, সে যেন পা রাখা যাচ্ছে না। এখন যেটা তোমরা দেখছো, এখন বাজে হচ্ছে সন্ধে 6:10 কি 15, এখানে জাস্ট পা রাখা যাচ্ছে না, এত ভিড়। মানে যে লাইনটা ধরে আমরা ওই সাইডে যে বিল্ডিং দেখছো, ওখান দিয়ে ভেতর দিয়ে যাই নর্মালি, কিন্তু ওখানে ঢোকাই যাচ্ছে না। তো আমরা মেন রোড দিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু মেন রোডেও তোমরা দেখছো ব্যারিকেডও দেওয়া আছে, বিশাল ভিড়, বিশাল ভিড়। তো এখন প্ল্যানিং হচ্ছে সবার আগে যাবো আমরা শ্রী লেদার্সে, দেন ওখান থেকে বেরিয়ে টুকটাক যদি মার্কেটিং, আমরা নয় সিটি মার্কেটে যাব, নয় বাজার কলকাতায় যাব, বা ট্রেন্ডসও একবার ভাবছিলাম ঢুকে কালেকশানগুলো দেখবো। তো সবই টুকটুক করে ছোটো ছোটো করে তোমাদের সাথে ভিডিও বা ব্লগ হিসেবে শেয়ার করবো, দেখতে থাকো। ফাইনালি ভিড় ঠেলে আমরা একদম শ্রী লেদার্সের গেটের মুখে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ, এবং যথেষ্ট ভিড়, যথেষ্ট। তোমাদেরকে আলাদাভাবে বলতে হবে না নিশ্চয়ই, তোমরা দেখতে পাচ্ছ শ্রী লেদার্স যথেষ্ট ভিড়। কারা কারা এই পুজোতে শ্রী লেদার্সে শপিং করেছো এবং এই ভিড়টার সম্মুখীন হয়েছো, কমেন্টে জানিও। ভালো ভালো জুতো এখানে মেনলি এসেছিলাম আমি ভাই আর ব্যানার্জির জন্য জুতো কিনতে। তো ব্যানার্জি বললো এখন নেবে না, এত ভিড়। ভাই একটা জুতো পছন্দ করেছে, আর বুট টাইপের, ও বলছিল অনেক দিন ধরে ওর এই জিনিসটা মানে কেনা হয়নি, বলছিল না এটা, তো এটাই পছন্দ করেছে।
আরও টুকটাক শপিং করেছি, সব তো আর ব্লগে শেয়ার করা পসিবল হয়নি, কারণ ভিড় ছিল, বারবার ফোন বের করতে পারছিলাম না ভয়ে, জানোই তো চুরি টুরির একটা ভয় থাকে ভিড়ের মধ্যে। তা যতটুকু করতে পেরেছি তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি। আর ঠিক এই ট্রেন্সের উল্টো দিকে একটা ধোসার দোকান আছে, এখান থেকে আমরা টিফিন করে বাড়ি চলে এসেছিলাম। ব্লগটা এতটুকুই ছিল, ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে জানিও।